খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কিছু কথা বলার জন্য আমাকে বলছে, হুজুর যেটা বর্তমান সমাজের মধ্যে যেটা নিয়ে পেরাপিরি, যেটা নিয়ে সমাজ নষ্ট, যেটা নিয়ে আমাদের আলেম ওলামা শুরু করছে খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। আমি এখন আপনাদেরকে শুরু থেকেই বলবো বাজান, যারা খাজাকে ভুয়া বলেন, আপনি লেখাপড়া করেন নাই, আপনার জ্ঞানের প্রসারিত বেশি নয়, এই জন্য খাজাকে আপনি ভুয়া বলেছেন। খাজা শব্দের অর্থ যদি আপনি জানতেন, জীবনেও এই নামটার উপরে ভুয়া বলতেন না। খাজা মাইনুদ্দিনকে ভুয়া বলার আগে একবার নিজের বিবেকটারে চিন্তা করেন, নিজের বিবেকের কাছে প্রচলন করেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, অ্যারিস্টটল, সক্রেটিস উনি বই লেখাপড় বললেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন মৌলানা সাহেব আপনি নিজকে নিয়ে চিনতে পারেন নাই, কুষ্টিয়ার লালন সাহেব আমার আপনার বাড়ির পাশের মানুষ, যিনি বলছেন আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, এমন একজন সাধক ব্যক্তি, উনিও বললেন নিজকে যদি নিজে চিনা যায় অন্যকে চিনা সহজ হয়ে যায়। কুষ্টিয়ার লালন ডাকতে বলে আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, এই জন্য অন্যকে চিনার আগে নিজেরই চিনা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার রাসূলের সম্মান নিয়ে বড় ভাই আমার সহকারী আলোচনা করেছেন, আমিও যাবো এদিকে ধীরে ধীরে। তবে মাহফিল কমিটির দাবি হলো খাজা মাইনুদ্দিনের বিষয়ে একটু কথা বলবেন। খাজা শব্দের খাজা হলো ফার্সি ভাষা। আগে আমার ভাইয়েরা শিখতে হবে, আলেম ওলামার কাছে যেতে হবে, প্রাইমারিতে লেখাপড়া করে হাই স্কুলের জ্ঞান রাখা সম্ভব নয়, হাই স্কুলে লেখাপড়া করে মুসলমান ভার্সিটির জ্ঞান অর্জন করা সম্ভব নয়। মুসলমান শোনো, এই জ্ঞান অর্জন করতে হলে তোমাকে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। 2 পাতা পড়েই ফালাফালি করা সম্ভব নয়। ব্যাংক কোথায়? ও মুসলমান, কুয়ার ব্যাংক যদি খালের মধ্যে পড়ে, কয় বিশাল সমুদ্রের মধ্যে পড়ে গেছি। আজকে আমার সমাজের মধ্যে আমরা কিছু আলেম ওলামা কিছু লেখাপড়া করার পর এমন পণ্ডিতগিরি শুরু করেছি, মনে হয় সব আমি জেনে গেছি। আমার ভাইয়েরা, আমি যেটা জানি আপনি সেটা জানেন না, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, জানার কোনো শেষ নাই, মানতে হবে। আজকে আমার সমাজ শুধু জানার জন্য ব্যস্ত নয়, জানার জন্য ব্যস্ত, মানার জন্য ব্যস্ত নয়। জোরে বলেন ঠিক কিনা? খাজা হলো ফার্সি ভাষা, লিখে নেন, খাজা হলো ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান। খাজা বাবা ভুয়া হতে পারে না, বাবা শব্দের অর্থ হলো ভান্ডার বা দয়া। সুতরাং একজন সম্মানিত ব্যক্তি কখনো সে ভুয়া হতে পারে না। যিনি একজন প্রতিষ্ঠানের শিক্ষক, উনি তো ভুয়া হতে পারে না। একজন ইমাম সাহেব ভুয়া হতে পারে না। একজন ইমাম মানেই নেতা। খাজা শব্দের অর্থ সম্মান। কিন্তু যেই ভাষাটা আমাদের বুঝতে হবে, খাজা তো বাংলা ভাষা নয়, খাজা তো আরবি ভাষা নয়, খাজা হলো ফার্সি ভাষা। ও পণ্ডিত সাহেব শুনে নাও, কারণ আমি কারণ নাম বলতে চাই না। সুতরাং খাজা বাবা শব্দের অর্থ হলো একজন সম্মানিত ব্যক্তি। জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলা যাবে না মারহাবা। লিখে নিবেন, যদিও জনগণ কম, আমি এত বড় জান্নেওয়ালা না। আজকের মাহফিলে সবচেয়ে নগণ্য গোলাম, এরা বড় বড় আলেম, আল্লাহ ওদের দয়া করছে। আমি আসলে পণ্ডিত নয়, এলেম নাই, আমল নাই, কোনো কিছু নাই। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন আপনাদের দুয়ার বরকতে 2-4টা কথা বলতে পারি, কেন আমার ভিতরে সেই যোগ্যতা নাই। আপনাদের ভালোবাসা থাকলে হয়তো বলতে পারো। এখন খাজা যদি বুয়া হয়, সর্বপ্রথম মুসলমান শোনো, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল মুত্তালিব। ওই মাওলানা শোনো, আমার নবীর দাদার নামের আগে ছিলেন খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল মুত্তালিব। নবীর বাবা খাজা আব্দুল্লাহ, নবীর বাবার নামের আগেও খাজা শব্দ ব্যবহার করেছেন, খাজা আব্দুল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ, খাজা আব্দুল মুত্তালিব। তাহলে তুমি একটু গুড়াগুড়ান বোঝো না মৌলভী সাহেব, কারণ না বোঝার কারণে খাজারে তুমি বুয়া বললা। খাজা বুয়া নয়, তুমি নিজেই বুয়া। জোরে বলেন ঠিক কিনা? কথা রং বললেও ফ্যান বলবেন হুজুর রং করতেছেন, কারণ আমার মরতে হবে, কবরে যেতে হবে, আমার কবরে যেতে হবে। কারণ আপনাদেরকে আমি ভুয়া বাট্টা বুঝাইয়া দিয়ে চলে যাব, আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে।
এ মুসলমান শুনে নেন, তাহলে খাজারে দ্বারা ভুয়া বলল। সম্মানী ব্যক্তি ফার্সি ভাষায় বলে খাজা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। সুবহানাল্লাহ বলেন না। বাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভান্ডার বা দয়া। সুতরাং খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি, তাকে নিয়ে যদি কটাক্ষ করতে পারে, আমি মনে করি ওর কপাল পুরা। ও বিদেশিদের চাকর, বিদেশিদের গোলাম, ইহুদিদের গোলাম, নাসারাদের গোলাম। কারণ নবীর দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব, নবীর বাবার নাম খাজা আব্দুল্লাহ। যখন খাজার বিরুদ্ধে চলে, মুসলমান শুনে কয় খাজা গাজা খায়। কোন বাবাই খাইছে দেখাইতে হবে। কারণ সম্মানিত ব্যক্তি কোনোদিন অসম্মানিত কাজ করতে পারে না কোনোদিন মুসলমান। সুতরাং এই মুসলমান শুনে নাও, আল্লাহর মাহবুব বান্দা যাদের ছোট দেবতা ছোট থেকে শুরু করছে। আজকে যেমন ছোট থেকে শুরু করলাম, ছোট দেবতারে কয় দেবতারে খোদা দুধ খা, কথাও কয় না, মাথাও নাড়ায় না, হাত দিয়ে দুধ ধরে না। রাগ হয়ে কয় দেবতারে আমার পরে কি তুই রাজি না? দেবতা কথাও কয় না, মাথাও নাড়ায় না। দ্বিতীয় দেবতার কাছে যায় বলে ও দেবতা খোদা ভগবান এই ল দুধ খা। দ্বিতীয় দেবতাও মেজে সেজে দেবতাও কথা কয় না, মেজে দেবতাও কথা কয় না। এবার বড় দেবতার কাছে যায় কয় ও খোদা আমার ভগবান আমার স্রষ্টা, এই ল দুধগুলো পান কর। এরা দুধের পাতিল নিয়ে বসে আছি, আমি যদি সতী নারী হই তাহলে দুধ পান করে আমার রক্ষা কর। সারাদিন ধরে কাঁদতে লাগলেন, দুধ পান করে না। মেয়েটা এবার বড় দেবতার পায়ের করে যাইয়া মাথা ঠুকাইতে লাগলেন, ঠুকাইয়া ঠুকাইয়া রক্ত ঝরতে লাগলেন। রক্ত ঝরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আসে। ওই রাস্তা দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছে। এ মৌলবী, খাজা মাইনুদ্দিনের বিরোধিতা যারা করো, শুনে নাও একটু আর শুনে নাও। তোমাদেরকে আমি কেমনে বুঝাইবো কার বিরুদ্ধে কথা বলো, শুনে নাও। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবার যাইতেছিলেন, দেখে ওই মন্দিরের ভিতরে একটা মেয়ে কপাল ফেটে রক্ত বাইরে গেছে, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। যা দেখে রে মেয়েটা, এই মেয়েটা মাথা দিয়া রক্ত বাইরে বেহুশ হয়ে পড়ে আছে। খাজা মাইনুদ্দিন যখন মন্দিরের ভিতরে গেছে, যার সঙ্গে সঙ্গে মেয়েটার হুঁশ ফিরে পেয়েছে। মেয়েটা মাইনুদ্দিন ডাক দে কয় মা গো তুমি কেন কান্দ, তোমার মাথায় কেন রক্ত? বলে কে গো তুমি? তোমারে তো চিনি না। এই আমি সকাল থেকে শুরু করেছি। আমার আব্বা বড় পণ্ডিত, আমার আব্বা জানেন আমি এক কন্যা, একমাত্র কন্যা। বড় আশা করে এসেছিলাম পুণ্য লাভ করার জন্যে, পুণ্য লাভ করার জন্যে, দেবতাকে দুধ পান করানোর জন্যে। ছোট দেবতা খায় নাই, মেজ দেবতা খায় নাই, ছোট মেসেজে দেবতা খায় নাই, বড় দেবতা খায় নাই। একজন খাইতে পারলাম না, এই জন্য বড় আশা করে এসেছিলাম দুধ পান করানোর জন্য। আমার দুধ যদি পান না করে দেবতা, তাহলে আমি মাথা ঠুকতে ঠুকতে মারা যাব। যদি দেবতা যদি দুধ না খায়, সবাই আমাকে বলবে অপদার্থ, আমাকে কি বলবে? সবাই অপবিত্র বলবে, আমাকে কেউ পবিত্র মনে করবে না। সুতরাং আমার এই সতীত্ব রক্ষার জন্য, আমি সতী নারী এটা প্রমাণ করার জন্য, দেবতার দুধ যদি পান না করে আমি মানুষের কাছে কেমনে মুখ দেখাবো, এটার জন্য আমি কাঁদতেছি। দেবতার মুখের দিকে তাকাইয়া মেয়েটার মুখের দিকে একবার খাজা মাইনুদ্দিন তাকালেন। তাকায় ডাক দেখায় খাজা মাইনুদ্দিন ডাক দেয় দেবতা, সকাল থেকে মেয়েটা এত কান্নাকাটি করে, দুধ কেন ধরিস না? দুধ পান কর। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আয়েগা দয়াল পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। জোরে বলেন মারহাবা। যদিও আমি খাজা মাইনুদ্দিনের কথা না বইলা জিলানির কথা বলি, কারণ আমরা যারা জানি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আয়ে গাউস পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বল তোমারি নামের ওসিলায়। জ্ঞান পাপীরা বোঝে না, কারণ গাউসে পাকের নাম এখনো যদি কেউ অপবিত্র অবস্থায় নাই, একটা পশম কেটে পড়ে যায়। এত বড় হাকিকত, এত বড় মর্যাদা আল্লাহ তারে দান করেছিল। আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। খাজা মাইনুদ্দিন যখন ডাক দিছ দেবতা তাড়াতাড়ি দুধ ল,
সঙ্গে সঙ্গে দেবতার জবান খুলে গেছে, ডাকতে বলো হুজুর হুজুর আমাদের বেয়াদবি মাফ করবেন, আমরা দুধ পান করতেছি। সঙ্গে সঙ্গে ছোট দেবতা বড় দেবতা সবাই কারাকারি করে দুধ পান করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই আলেমরা শোনো, খাজা মাইনুদ্দিন হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে দেবতাগুলো দুধ ভাগ করে খাওয়া শুরু করেছে। এইবার দুধ পান করে, যখন দুধ পান করে খাজা মাইনুদ্দিন এ মুসলমান দাঁড়াতে কয় মা গো তুমি বাড়িতে যাও। উনি খালি কলস নিয়ে বাড়িতে চলে গেলেন। বাবাই পণ্ডিত মশাই ডাক দে কয় মা গো দুধ কই? তো বাবা গো আমি দুধ পান করাইছি। কয় পাগলামি কত বলনি, সারা জীবন তুমি জন্ম নেওয়ার আগে থেকে আমি পূজা করি, আজ পর্যন্ত কোন দেবতারে 100 টাকা দুধ খাইতে পারি না, 1 ফুটা খাইতে পারি নাই, আর তুমি কলস ভরা দুধ কইছো পান করাই আইছি। মেয়ে কয় বাবা কসম সত্যার, তোমাদের দেবতা আজকে কারাকারি করে খাইছে দুধ, বড়টা ছোটটা মেজেটা সব কারাকারি করে খাইছে। আর একটু জোরে বলো। ঠাকুর মশাই কয় পাগলামি করো, তোমার জন্মের আগ থেকে আমি পূজা করি, আজ পর্যন্ত একটা কলা খাওয়াইতে পারি নাই, বিস্কিট খাইতে পারি নাই, একটু দুধ খাইতে পারি না, তুমি দুধ পান করে আসছো। এসে কলস ভরা দুধ আমরা আইনা বিক্রি করে খাই, আর এইটা তুমি ঢেলে থুয়াইছো কোথায় বলো? মেজেদা মেজ মুসলমান মেজে পণ্ডিত বলেন তোমার মেয়ে অসতী, দুধ তো পানমন্য মানুষকে দিয়াইছে, দেখো মাথা ফেটে রক্ত বাইর হয়েছে, কোন বেগানা পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করেছে, এই কারণে তার কপাল ফেটেছে, দুধ সে ঢেলে রেখে আসছে। সুতরাং তোমার মেয়ে অপবিত্র, তোমাকে সমাজে রাখা হবে না, তোমার শুধু মেয়েকে শুদ্ধ তোমাকে এক করে করে দেয়া হবে। কারণ তোমার মেয়ে মিথ্যা বলেছে, 1 নাম্বার মিথ্যা বলেছে, সে দুধ দেবতারে খাওয়াইছে, দেবতা কোনোদিন দুধ পান করতে পারে না। 2 নাম্বার তোমার মেয়ের কপাল ফাটা, নিশ্চিত কোনো জায়গায় অপরাধ করেছে, জিনা ব্যভিচার করেছে। সুতরাং তোমার মতো পণ্ডিতকে আমরা মানি না, মেয়ে শুদ্ধ তোমাকে সমাজ থেকে বিতাড়িত করা হবে। মেয়েটা ডাক দিয়ে কয় ও ঠাকুর মশাইরা শোনেন, সারা জীবন আপনারা পূজা করেছেন, খাওয়াইতে পারছেন কি পারেন না এটা বড় বিষয় না, যদি প্রমাণ করতে চান চলেন আমাকে আর এক কলসি দুধ দেন, এই দুধ আপনাদের সামনেই আমি দেবতারে পান করাই আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। এর কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে। ভালোবাসা দিবেন, ভালোবাসা শুনবেন, ফাঁকি দিবেন, আমি ফাঁকি দিয়ে চলে যাব। এরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। আজকে পনু সাহেবের আপন জনেরা মেলা মিলায়, কেউ কয় টাকা কোথায় পায়, এই পাগলগুলো করে লাভ কি? ওই পাগলগুলোর ভিতরে চিন্তা ঢুকছে আল্লাহ কারে দিয়া পনু সাহেবের কলিজার টুকরা যারা আছে তারা এই জান্নাতের বাগান সাজানোর জন্য পাগল হয়ে যায়। ওরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে। মাবুদ মওলা আবার 30 বছর যারো জ্ঞানা কি পটে না, সেই মাসের কালে আবার পাই যে 16 আনা রে দয়াল, পাই যে 16 আনা। ও দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বলেন কেউ বুঝিতে। আবার পীর কইলো ভেজাল, কয় কোরআন শরীফ পীর নাই। আরে মিয়া তুই তো লেখাপড়ায় জানিস না রে পণ্ডিত। পীরু ফার্সি ভাষা, পীর কি ভাষা? ফার্সি ভাষা। কারণ ওই মৌলবী শুনলে আবার ওয়াজটা কইবারে পীর টির কোনটা হলো, পীর তো কোরআন না। আরে না, কোরআন তো আরবি ভাষা আসছে।
পীর হলো ফার্সি ভাষা, কোরআনে আসছে মুর্শিদ। কোরআনে কি আছে? যারা বলেন কি আছে? বাংলায় হলো অভিভাবক, ইংলিশে গার্জিয়ান। যারা বলেন ঠিক কি না? ফার্সিতে হলো পীর, ফার্সিতে কি পীর। ও কবে কোরআনটারে তুলে ধুনা ধুনলাম, কোথাও পীর পেলাম না। তোর কপাল ফুড়া, কপাল তুলে ধুনা ধুনা যায়? কত বড় বাটপারের বাটপার। আমাদের দেশে এক মৌলবী বলছে যে কোরআনটারে তুলো ধুনা ধুনছি, কোথাও পীর পায় নাই। আরে কপাল পুরা 2 পাতা পড়ে বড় ডিগ্রি নিছি হইব, কারণ ওই তাসাউফের জ্ঞান তুই অর্জন করতে পারিস নাই। কারণ এই জ্ঞান অর্জন করতে লাগলে সিনায় সিনায় জ্ঞান, আর এই জ্ঞান অর্জন করতে লাগলে কামেল পীরের কদমে যেতে হয়। যেন বলেন ঠিক কিনা? তবে তোদেরও একজন পীর আছে, যদি নাম কই কষ্ট পাবি। যেন কোন ঠিক কিনা? ওরা যারা মানে না পীর, ওদেরও পীর আছে। কথা বুঝেননি? আর নাই পীর, কথা কন নাই। আমি বাইরে করে দিব, যদি কেউ খুঁজতে চান আমার যদি কোন হুজুর ওদের পীর, আমার বাবারা ওদেরও একজন পীর আছে। আবার জামাত ইসলামেরও একজন পীর আছে। কথা কন নাই। কোন জামাত ইসলামের পীরের নাম কি? নাম কি? এই কিনা কোন চিন্তা হলে আবুল আলামুদ্দিন। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, মদুদ শব্দের অর্থ সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী পিতা। তাফসীর ভালো করে শুনেন। আমরা ভেসে আসি নাই, কিন্তু কথা বলি না। কেন বলি না জানেন? একটা হলো আমরা ফিতনা পছন্দ করি না, আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা কি চাই? শান্তি। কিন্তু আমাদেরকে নারায়ণ না। আমরা বড় জ্ঞান অর্জন করি নাই, ডিগ্রি নিই নাই, তো ভার্সিটির মাল না, তবে ভেজাল বাদাই না। জোরে বলেন ঠিক কিনা? যদিও ভার্সিটির মাল না, তো ভেজাল বাদাই না। আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। এবার মেয়েটা বলে, বাবা আমি সত্য দুধ পান করাইছি। বড় পণ্ডিত ডাক দিয়ে কয়, বাবা মারে মানুষের কাছে আমারে ছোট করিস না। জীবনে কোনোদিন মাটির পুতুল দুধ পান করা তো দূরের কথা, কিচ্ছু পান করে না, কথা বলতে পারে না, হাত নড়াইতে পারে না। কারণ আমরা ওই প্রতিমা বানাইছি খড়কুটা দিয়া, ভিতরে লাগাইছি এক খুঁটা দিয়ে খাড়া করে রাখছি, নিজেই খাড়া হইতে পারে না মারে। এরপরে কথা বলতে পারে না। এরপরে মারে এইটা তোরে হাত ধরেছে, হাত নাড়াবে কেমনি করে? হাতটা তো আমরা বানাইছি নাড়া দিয়া, এরপরে কিছু মাটি দিয়া, এটা নড়ানো সম্ভব নয়। মারে আমার কাছে মিথ্যা বলিস না, সত্য বল, কি ঘটনা ঘটেছে? মেয়েটা ডাক দে কয়, বাবা সেই সত্যর কসম যিনি দুনিয়া বানাইলেন, যিনি আমারে বানাইলেন, যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন, সেই সত্যর কসম করে বলি বাবা গো, তোমার দেবতা গুলো ও বাবা ওই মন্দিরের সব দেবতা দুধ ভাগাভাগি করে খাইছে। ধরে বলেন আল্লাহু আকবার। কি একটা বেজার। এবার বলে, বাবা গো আমাকে দুধ দেন, আমি দুধটা পরীক্ষা করে চলো। দুধের পাতিল নিয়ে এবার দুধ আনিয়া মনটা খানেক দুধ নিয়ে কয়, মেরে নাও চলো মন্দিরে যাই। 500 একজন না দুজন নয়, 500 প্রহরী, 500 পণ্ডিতেরা। তৎকালীন জামানার মধ্যে মুসলমান ভারতবর্ষের এই পণ্ডিতেরা কি করলেন? চলে গেলেন মন্দিরে। মেয়েটা মন্দিরের সামনে যায়, দুধের পাতিল নিয়ে দাঁড়ায় বলো, ও ছোট দেবতা, সেজ দেবতা, মেমুন নেওয়া দেওয়া দেবতা, মেজ দেবতা, বড় দেবতা, তোমাদের জন্য 1 নাম্বার পিওর দুধ আনছি, তোমরা পান করে নাও। ছোট দেবতা কথা কয় না, মেজ দেবতা কথা কয় না, সেজ দেবতা কথা কয় না। সমস্ত পণ্ডিতেরা বলে, তোমার মেয়ে একটা ভণ্ড, পাগল হয়ে গেছে। তুমি ভণ্ড, তোমার মেয়ে ভণ্ড, তোমার জিনাকারীর মেয়ে, তোমার জিনাকারীর বাবা। এ মুসলমান শোনো। সবাই গালিগালাজ করতে লাগলো। মেয়েটা ডাক দে বলে, দেবতারে আজকে এত মানুষের সামনে আমাকে অপমানি করিস না। তোরে মানুষে বানাইছে, আমারে খোদা বানাইছে। মেয়েটা ডাক দে বলে, দেবতারে তোর তো আমার বাবা বানাইছে, আমার ভাইয়েরা বানাইছে, আমার যে স্রষ্টা বানাইছে সেই স্রষ্টার বড় দাম। দেবতা যদি দুধ না পান করিস, গতকালকে যে হুজুর তোরে কান ধরেছিল, কান ধরে বলেছিল দুধ খা, তারে কি ডাক দিব? আর একটু জোরে বলে। দেবতার জবান খুলে গেছে, ডাক দেখায়, মা
হুজুরে ডাক দিস না, নিয়ে আয় দুধ আমরা পান করবো। জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে সমস্ত প্রহরীরা, সমস্ত পণ্ডিতেরা দাঁড়ায় আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে কয়, মেয়ে দাঁড়াও, সারা জীবন পূজা করলাম, জন্ম নিয়ে সারা জীবন ওর পায়ে লুটাইলাম, কোনোদিন কথা বলে নাই, আজকে কেন দেবতা কার কথা বললেন? সেই হুজুর কিরা বলো। মেয়েটা বলে, আমি চিনি না, তবে যখন আমি রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম এই কৃষি মন্দিরের মধ্যে, তখন একটা হুজুর দেখি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এক হুজুর এসে দেবতার কান ধরে বলেছিল, মেয়েটার রক্ত ঝরে কপাল দিয়া কেন দুধ পান করিস না? এই সত্যার কসম করে বলে, আমি কিচ্ছু চিনি না, তারা চিনি না, জানি না। ওই লোকটা যখন কান ধরছে, দেবতা সঙ্গে সঙ্গে হাত থেকে দুধ নিয়ে পান করেছে। বলে, সেই লোকটা কোথায় গেছে? কয়, এদিকে চলে গেছে। এবার 500 প্রহরীরা, 500 পণ্ডিতেরা রাস্তা দিয়ে চলতে লাগলেন। যা দেখে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার পাশে বইয়া, যায় নামাজের মধ্যে বইয়া রব্বে কারীমের দরবারে কান্দের বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, আমি গুনাহগার, আমি পাপী, তুমি দয়াল, আমি অসহায়, তুমি সহায়, তোমার দরবারে ফরিয়াদ করি, আমি খাজা মাইনুদ্দিন, আল্লাহ তুমি আমারে দয়া করো, আমি দিন ভিখারি, আমি তোমার ভিখারি, তোমার দরবারে প্রার্থনায় বসে কান্দি। এরা দূর থেকে দেখে রে, যখন 500 প্রহরীরা দেখছে খাজা মাইনুদ্দিন বসে বসে কান্দে, এক দড়ি যা মাইনুদ্দিনের পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর, আল্লাহর ওলি গো, সত্যার কসম করে বলি, আর জীবনে মাটির পুতুলের পূজা করব না, আর জীবনে মাটির পুতুলের দেবতা বানাইব না। যার কথা শুনিয়া পুতুলের জবান খুলে যায়, সেই স্রষ্টা কত মহান, সেই স্রষ্টা কত বড় দামি, আমাদেরকে কালেমা পড়ায় দেন, আমরা মুসলমান হয়ে যাই। 500 পণ্ডিতকে কালেমা পড়ায় মুসলমান বানালেন। লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না। এ ভাই, কয়শো? 500 মুসলিম, 500 ঠাকুর একবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর তুমি মৌলবি কও খাজা মাইনুদ্দিন ভুয়া, খাজা বাবা ভুয়া। আরে মৌলবি তুই নিজেই ভুয়া, কারণ তোর মতো একটা খাটাস মার্কা, তোর মতো মুনাফিক মার্কা মানুষ। কারণ রাসূলুল্লাহর জামানায় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, নবীর সাহাবী ছিল, মুসলমান, তারপর রাসূলুল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছিল। তুই দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মুসলমান নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক। কারণ খাজার নামে যখন তুই বাজে মন্তব্য দিস, খাজা বাবার নামে যখন বাজে কথা বলো মাওলানা সাহেব, আমি মনে করি তোমার মতো মুনাফিক আর জগতের মধ্যে দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? তুমি মৌলবি কয়জন ঈমান আনাইছো? যার নামে তুমি ভুয়া বললা, সেই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 500, যার কথা শুনে দেবতা কথা বলে, যার কথা শুনে মন্দির থেকে প্রতিমা কথা বলে, ওনার আদর্শ দেখে, ওনার প্রেম দেখে 500 হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাংলাদেশটা তো ছিলই হিন্দু রাজ্য। এই হিন্দু রাজ্যের মধ্যে আল্লাহর ওলিরা, জমিদার বংশ, এমন জঙ্গলি অবস্থা ছিলেন। আল্লাহর মাহবুব বান্দাগুলো কত কষ্ট করে ইসলামের দাওয়াত দিছে। এ ভাই, তাদের বিরোধিতা, আমি অনুরোধ করব, তাদের মানেন আর না মানেন দেখার বিষয় না, আপনি তাদের বিরোধিতা করেন না। আপনার কাছে আমার করজোরে দাবি থাকবে, আব্বা আমাকে জন্ম দিছে, হয়তো আমাকে খাওয়াইতে পারে নাই, পড়াইতে পারে নাই, কিন্তু বাবা মা জন্ম দেওয়ার জন্য যে ভূমিকা ছিল, তোমার গায়ের চামড়া কেটে যদি জুতা বানায় দাও মা বাবা, তবু ঋণ শোধ হবে না। এই জন্য আল্লাহর ওলিরা ইসলামের জন্য যে ভূমিকা ছিল, তারা যে কষ্ট করেছে, তারা যে মেহনত করেছে, তুমি তাদের ঋণ শোধ করতে পারবে না। যদি বলেন ঠিক কিনা? সুতরাং তাদের বিরুদ্ধে কথা বলার আগে একটু হিসাব করে বলবেন। ভাই,
আমার আব্বা খাতি দেন না, পড়তে দেন। আরে ভাই, তোরে তো দুনিয়ায় আনার জন্য আল্লাহ মা বাবার যে ভূমিকা ছিল, হয়তো অনেকে দরিদ্র, অনেকে কয় না খাতি দিতে পারে না, তুমি বানাইছো কেন, আমারে জন্ম দিছো কেন, মা বাবারে খোটা দেয়। কিন্তু আমার ভাইয়ের, আপনারা কি জানেন আপনাকে দুনিয়ায় আসার জন্য মা বাবার যে ভূমিকা ছিল, এটা যদি সারা জীবন যদি আপনি গোলামি করেন, আপনার গায়ের চামড়া দিয়া মা বাবার জুতা বানায় দেন, তবু ঋণ শোধ হবে না। আপনি কি দেবে, আপনাকে কে খাওয়াইলো, কে পড়ালো, এই বড় বিষয় না। আপনাকে এই দুনিয়ায় আসার জন্য এই ঋণ তো শোধ করতে পারবে না। কিসের খাওয়ান আর কিসের পড়ানো। এই জন্য এইগুলো যদি আমরা বুঝতে পারতাম, জানতে পারতাম, মা বাবার বিরোধিতা করতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, খাজা মাইনুদ্দিন চিশতি রাস্তা দিয়া যায়, এ মুসলমান, আনা সাগরের পানি পিতৃরাজ বন্ধ করে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? কত কথা বলবো রে বাবা, যদি একটা বিষয় নিয়ে কথা বলি রাত শেষ হয়ে যাবে। আমি গুনাহগার, যদি আগে বলেছি আমি জান্নাওয়ালা না বন্নেওয়ালা না, তবুও যদি বলা শুরু করি, দয়াল যদি আমার আল্লাহ যদি বলায়, ও মুসলমান শোনো, উনি যাইতেছিলেন পানি সংকট কাফেলার মধ্যে। সবাই এসে বললেন, হুজুর, আমাদের কাফেলার মধ্যে কোনো পানি নাই। এই লটের মধ্যে মুসলমানের কিসের মধ্যে, ঘটির মধ্যে পানি নাই, পানিগুলো শেষ হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বলেন, পিতৃরাজের রাজ্যে মুসলমান আনা সাগরের চারিপাশে ওই পিতৃরাজের সৈন্যরা ঘিরে রাখছে মুসলমান। ডাক দিলেন, ও আনা সাগরের যারা ঘিরে রাখছে পিতৃরাজের সৈন্যরা রে, একটু পানি দাও। আমার শিবিরের লোকজনে না খেয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় আছে, পিপাসায় কাতর আছে, একটু পানির ব্যবস্থা করে দাও। এ মুসলমান সবাই তারা পানির বদলে তাদের গালিগালাজ করতে লাগলো, আর বললেন, এই যদি আনা সাগরের পানি যদি তোমরা হাত দাও, অপবিত্র হয়ে যাবে। কারণ এই পানির মধ্যে কোনো মুসলমান হাত লাগাতে পারবে না, কারণ এই পানি আমাদের পবিত্র। এই পানিতে মধ্যে আমরা গোসল করে পুত পবিত্র হয়। এটার মধ্যে যদি কোনো মুসলিম হাত লাগায়, এই পানি আনা সাগরের পানি অপবিত্র হয়ে যাবে। ও যদি কোনো মুসলমান এটা দিয়ে ওযু করে, অপবিত্র হয়ে যাবে। তারা ওই পানিটারে দেবতা মনে করতেন, পূজা করতেন। ওই পানির ঘাটে যায় পানি পূজা করতেন, দেবতা কি করতেন মুসলমান শুনে নাও। এবার পিপাসায় কাতর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের দিকে তাকাইয়া গটিটা হাতের মধ্যে নিয়ে মুসলমান ডাক দিয়ে বলে, আনা সাগরের পানি রে, আমি আল্লাহর মাহবুব বান্দা, শুনে নাও, শুনে নাও। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়। কোরআন বলে আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যাই না, নামাজের গালা নাই, যাকাতের গালা নাই, হজের গালা নাই। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়। ওলিদের বিষয়ে কথা বলতে যে আল্লাহ সতর্ক করে দিয়েছে, সাবধানে কথা বলবি, সাবধান, সাবধান করে দিলেন। আনা সাগরের পানিগুলো ডাক দে কয়, রব্বে কারীম, আমি তোমার গোলাম, আমার কাফেলার মানুষগুলো পিপাসায় কাতর আছে আল্লাহ। ওই আনা সাগরের পানির মধ্যে হাত দিলে আমাদের কতল করে ফেলবে। আনা সাগরের পানি ওরা দিবে না, পিতৃরাজেরা দিবে না রে মুসলমান, শুনে নাও। এই পানি আনার সম্ভাবনায় এ আল্লাহ, আমি তোমার গোলাম, এই গোলাম তোমার কাছে দাবি করি, একটু পানির ব্যবস্থা করে দাও। ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। এবার মুসলমান এই ঘটির মধ্যে লইয়া রব্বে কারীম ইলহামের মাধ্যমে জানা দেয়, খাজা মাইনুদ্দিন রে, তুমি আমার গোলাম, কেন এত পেরেশানিত হয়ে গেছো, টেনশন করো? আনা সাগরের পানি ঘটিটা ধরো, ওই ঘটির মধ্যে চলে আসবে। ঘটিটা হাতের মধ্যে নিয়ে মুসলমান শুনে নাও, ডাক দে বলে, আনা সাগরের পানি রে আয়। সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিগুলো ঘটির মধ্যে বাতাস একটা বছর মারিয়া সঙ্গে সঙ্গে পানিগুলো এসে ঘটিটা ভরে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। যেমনি ভাবে রাহমাতুল লিল আলামিন, ও যুবক বন্ধুরা, কথাগুলো দিলের কান্না লাগা শোনো। রাহমাতুল লিল আলামিন, এ মুসলমান, এক মুসলিম এসে নবীকে বলে, মুহাম্মদ, তুমি সব কিছু পারো, তোমার গায়ে জোর বেশি, ক্ষমতা বেশি, তোমাকে তোমার কালেমা পড়ে মুসলমান হব। আমার মুসলমান, আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে বলো মারহাবা। মুনাফিকদের বিষয় কোরআন কত সুন্দর বুঝাইছে। মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। মানুষের মধ্যে মুনাফিক গুলো আছে। আব্দুল্লাহ ইবনে উবাই আছে,
কোরআন বলতেছে আমার কথা না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার ওই অমুসলিম কাফের বেঈমান ডাকতে বলে, মুহাম্মদ তোমার কালেমা পড়ব, তোমার খোদাকে মানব, তুমি বলেছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি রাহমাতুল লিল আলামিন মানতে পারি, একটা শর্ত আছে আমার, শর্তটা হলো ওই যে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছটা যদি তুমি ওখান থেকে তোমার আমার পর্যন্ত যদি না উঠাইয়া, না খুশিয়া, না কাটিয়া আমার পর্যন্ত যদি তুমি আনতে পারো, হেঁটে হেঁটে আনতে পারো, আমি কথা দিলাম আমি অমুসলিম থেকে এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলে, মুসলিম শোনো যুবক, আমি বলবো না, তুমি যদি বলো, তোমার কাছে যদি গাছটা হেঁটে যায়, তুমি কি কালেমা পড়ে মুসলমান হবা? কয় তাহলে তো কোনো কথাই না, তাহলে তো কোনো কথাই না। আল্লাহ নবী বললেন, যাও তুমি গাছের কাছে যেয়ে বলো, চেয়ে বলো, গাছ রে রাহমাতুল লিল আলামিন বলেছে তুমি তাড়াতাড়ি হেঁটে হেঁটে এখান থেকে ওই পর্যন্ত যাও। গাছের কাছে বলতে দেরি যতক্ষণ পর্যন্ত, বলার সঙ্গে সঙ্গে গাছ কি করলেন, গাছ ডান দিকে একটা মুড়া মারলেন, বাম দিকে একটা মুড়া মারলেন, পিছন দিকে একটা মুড়া মারলেন, সামনের দিকে একটা মুড়া মারলেন, গাছটা একা একা হাঁটা শুরু করলেন। জোরে বলেন। এবার গাছটা কাটা হলো না, খোঁচা হলো না, বিশাল বড় মোটা গাছ রওনা হয়ে গেল। ইহুদি দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি দৃশ্য, গাছ মাটির মধ্যে এত বড় গাছ। আমি বললাম আর চলে আসলো। এবার আমার নবীজিকে বলে গাছটা আবার জাগায় দেওয়ার জন্য, আপনি বলেন আমার নবীকে, আমি বলবো না, তুমি বলো যে রাহমাতুল লিল আলামিন তোমাকে হুকুম দিয়েছে তুমি জাগায় চলে যাও। যখন বললেন, ইহুদি যে ডাকতে বলেন, ও মুসলিম যখন ডাকতে বলে, ও গাছ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছে তুমি জাগায় চলে যাও। যখন হুকুম দিলেন, সঙ্গে সঙ্গে গাছটা আবার একা একা হাঁটা শুরু করলেন, যেখান থেকে এসেছিলেন ঠিক সেখানে যে দাঁড়ায় গেলেন। অমুসলিম সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু। এ আমার ভাইয়েরা, আমার এইরকম পৃথিবীর মধ্যে আরেকজন বেঈমান, তিনি ঈমান আনলেন, নাম হলো মুসলমান। শুনে না, রুকানা নামে একজন বীর। নাম কি? রুকানা নামে একজন বীর। মনে রাখবেন, কোথায় আলোচনা চলে যায়। মুসলমান অনেক আলোচনা করেছি, খাজা মাইনুদ্দিন চিশতির দুইটা কেরামতি নিয়ে আলোচনা করলাম। সব আলোচনা অনেক দিকে একটু ঘুরাইতে হবে, আলোচনাগুলো খেয়াল রাখবেন। রুকানা নামে একজন বীর, কুস্তিবীর, তৎকালীন জামানায় মক্কা মদিনার বড় বীর। ওনার সঙ্গে কেউ কুস্তি ধরে পারে না। তৎকালীন জামানায় কোনো নেতা নাই, কোনো মন্ত্রী নাই, এমপি নাই, ওনার সঙ্গে পারবে। উনাকে শুনতে পাইলেন, মক্কা মদিনা একজন মহামানব আছেন, যার চেহারা দেখলে দুনিয়ার সব দুঃখ বলে যায়, যার মুখের দিকে তাকাইলে চন্দ্র সূর্য হার মানে, যার কথা শুনলে মুক্তা ঝরে, যার মুখের দিকে তাকাইলে মায়া হয়, এমন মানুষের দেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকানা শুনতে পারলো মক্কা মদিনায় এক মহাবীর আসছে, মহাবীর, যার কথা শুনলে মানুষ পাগল হয়ে যায়, যার দেখার জন্য পাগল হয়ে যায়। এই মানুষটার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? জোরে বলেন, নাম কি? রুকানা। নাম কি? জোরে চিল্লায় বলেন, নাম কি? এ লেখে নেন, বলেন, এগুলো লাগবে কাজে। ওয়াজ শুনতে এসে মুখস্থ করবেন, কথাগুলো যা বলি এগুলো খেয়াল করবেন। রুকানা উনি বাড়ি গেলেন, মদিনা থেকে বাড়ি যা চিন্তা করলেন, মনে মনে চিন্তা করে, এত বড় কুস্তিবীর, ওনার সঙ্গে আমি কুস্তি ধরব। উনি এত পাওয়ার, এত ক্ষমতা, যারে দেখলে মানুষ কালেমা পড়ে, যারে দেখলে মানুষগুলো ঈমান আনে। এই মানুষটার দেখার দরকার, যাওয়ার দরকার, এই লোকটার একটু দেখতে হবে, যাইতে হবে। বাড়ি যায় বললেন, ওনার ছিল একমাত্র ছেলে, নাম হলো এজিদ। নাম কি? রুকানার ছেলের নাম কি?
জোরে বলেন নাম কি? এজিদ। এজিদকে ডাক দে, বলে বাবা এই পৃথিবীর মধ্যে 2 নাম্বার কুস্তিবিদ তুমি, 1 নাম্বার আমি। আরে আমরা থাকতে মক্কা মদিনায় কোন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আছে, ওরে নাকি দেখে দেখে তার দলভুক্ত হয়ে যায়, তার দেখার সঙ্গে সঙ্গে মানুষের তরবারি পড়ে যায়। আরে শুনেছি তার চেহারা দেখা পর তরবারি পড়ে যায়, যার চেহারা দেখা পর মানুষ সব ভুলে যায়, এই মানুষটার সঙ্গে আমি যাব কুস্তি ধরার জন্য। এবার এজিদ বলে আব্বা গো আমারও সঙ্গে করে নিয়ে যাও, কারণ তুমি এখন বয়স হয়েছে, তুমি যদি না পারো আমি তোমার ছেলে, আমি বোঝাপড়া করব। আমার সঙ্গে পারবে? মক্কা মদিনা এমন কোন বীর নাই, এমন কোন মানব নাই, এমন কোন দানব নাই আমার সাথে পারে। এজিদ কয় বাবা আমাকে নিয়ে যাও, আমিও যাব। এজিদকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন রোকামা। রোকামা মুসলমান রোকানা, এই রোকানা যখন এজিদকে সঙ্গে করে নিয়ে গেলেন মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় যখন গেলেন, খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে কোথাও পায় না। মানুষের জায়গায় মুহাম্মদ নামে একজন যুবক আছে, তারে তোমরা দেখছো নি? সবাই কয় মুহাম্মদকে জেনে শুনে পাওয়া যাবে না, হয় পাওয়া যাবে হীরা গুহার মধ্যে, নাই পাওয়া যাবে মসজিদের মধ্যে। যা দেখে রে কাবা শরীফের পাশে বসে বসে রাহমাতুল লিল আলামিন রব্বে কারীমের দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। দূর থেকে ডাকতে বলে মুহাম্মদ। রাসূলুল্লাহ বলে আপনি আমাকে ডাকছেন কি গো? আপনি আমাকে ডাকছেন? বলে সত্য করে বলো তুমি আব্দুল্লাহর বেটা? বলে হ্যাঁ। তোমার নাম কি মুহাম্মদ? বলে হ্যাঁ। আমি এসেছি তোমার সঙ্গে কুস্তি ধরতে, আমার নাম রুকানা, আমি এসেছি মদিনা থেকে তোমার সঙ্গে কুস্তি ধরবো, তোমার সঙ্গে কুস্তি ধরবো, আমার সঙ্গে কুস্তি ধরা লাগবে। আমার নবী বলে আমাকে কুস্তি ধরার জন্য আল্লাহ আমার দুনিয়ায় পাঠান নাই। ও যুবক কুস্তিবীর, আমি আল্লাহর পয়গম্বর, আমি সত্যের রিসালাতের সত্যর দাওয়াত নিয়ে আসি, সেই দাওয়াতটা তুমি পড়ে নাও লা ইলাহা। ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, ও প্রেম করিলাম রে জানে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে। কোথায় আমার নূর নবী, আমি প্রেম ভিখারি, কোথায় আমার নূর নবী, আমি প্রেম ভিখারি, লইয়া যাও একবার কদমেতে। ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে, ও প্রেম করিলাম রে জানে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে। এ যুবকেরা বল, শরীর প্রেম নয়, নবীজির সঙ্গে প্রেম কর, আল্লাহর সঙ্গে প্রেম কর, মা বাবার সঙ্গে প্রেম কর। ইসলাম মুসলমান শোনো, পীর মুরিদের সঙ্গে প্রেম কর, উস্তাদের লগে প্রেম করো। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেম। আরো জোরে বলেন, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। বলো শেষে হয় প্রেমেতে। কোথায় আমার মর নবী, আমি প্রেম ভিখারি, কোথায় আমার মর নবী, আমি প্রেম ভিখারি, একবার দেখা দাও আমারে নবী, একবার দেখা দাও আমারে। প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় পীড়িতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। প্রেম এ আশেকেরা বলেন না, ও প্রেম করিলাম রে জানে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেম। দেখি নাই নয়নে ভাবি আমি কেমনে, দেখি নাই নয়নে
ভাবি আমি কেমনে দিদার দাও নবী আমারে, হায় হায় দিদার দাও নবী আমারে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। যুবকেরা বলো শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় কোথায় আমার মর নবী, আমি আশিক প্রেম ভিখারি, দাও না দেখায় আমারে রাসূল, দাও না দেখা আমারে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় আরো জোরে বলেন শেষে হয়। বাংলাদেশে মর বাড়ি, নবী মদিনায় জানি, বাংলাদেশে মর বাড়ি, নবী মদিনায় জানি, কেমনে হবে দিদার গোলামের, হায় হায় কেমনে হবে দিদার গোলামের, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। বলো শেষে হয় যারা নবীর পাগল আল্লাহর পাগল ঘর বাড়ি ছেড়ে দিছে, এরে কয় মানুষ পাগল, কিচ্ছু বাজে না। দেখা যায় আল্লাহর জন্য রাত নেই দিন নেই পাগল কান্নাকাটি করে, এইগুলোর পাগল কয়। শেষে এমন যন্ত্রণা হয়, ছেলে পাগল কয়, মেয়ে পাগল কয়, বউ পাগল কয়, সবাই পাগল কয়। আরে যা যা বলে বলুক, আমরা মদিনাওয়ালার পাগল আল্লাহর পাগল জোরে বলেন ঠিক কি না। শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় আরো জোরে বলেন শেষে হয় আরো জোরে বলেন শেষে হয় দিদার চাই আমি, বাংলাদেশের গোলামি, দিদার চাই আমি, নবীজির গোলামি, দাও না দিদার একবার আমারে, আল্লাহ দাও না দিদার একবার আমারে, মওলা ওপেন করিলাম রে শেষে মরিলাম রে, ওপেন করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। বলো শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। কোথায় আমার মর নবী, আপনার প্রেমের পাগল আমি, কোথায় আমার মর নবী, আপনার প্রেমে পাগল আমি, দাও না দেখায় একবার আমারে, এক দাও না দেখায় একবার আমারে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। বলো শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান রুকানা তার সন্তানকে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে গেছে গো। মনে আসেনি রে বাবা, নবীজি বলে আমাকে দুনিয়ার মধ্যে কুস্তি খেলার জন্য পাঠান নাই, দুনিয়ার মধ্যে হট্টগোল করার জন্য পাঠাই। নবীকে আল্লাহ বলেছে বায়ানা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিলেন পৃথিবীর কোন মানুষের আল্লাহ দান করেন নাই। এমন নবী
এমন মায়ার নবী গো, যার চেহারা মুবারক দেখি ও মুসলমান কত অসংখ্য কাফের ঈমান এনেছে, যার নূর চেহারা দেখিয়া কত অমুসলিমেরা পাগল হয়ে রাসূলুল্লাহর দলে চলে আসছে, যার চেহারা দেখিয়া আকাশের চন্দ্র সূর্য হারে মানত। এমন নবী কত মার খাইলো জমিনের মধ্যে, এমন নবী কত কষ্ট করলো জমিনের মধ্যে, সেই নবীর উম্মত হইলাম আমরা। সেই নবীর আশিকেরা রে, একটু দিলের কান্ডা লাগায়া শুরু। রুকানা বলে, নবী মুহাম্মদ, আমি কুস্তি ধরতে চাই, তবে শর্ত থাকবে একটা, তুমি তোমার সত্যের পয়গম্বর যদি তুমি দাবি করো, তোমার রব্বের যদি অস্তিত্বের কথা বলতে চাও, আমি রুকানা তোমাকে বলে যাই, তুমি যদি আমার সাথে কুস্তি ধরে জিততে পারো, যদি আমাকে ঠগাইতে পারো, হারাইতে পারো, কথা দিলাম রে, আমি তোমার ওই খোদার গোলামি করব, তোমার অনুগত হব। আর যদি কুস্তিতে যদি তুমি পরাজয় হও, আমি যে দেবতার পূজা করি, যে দেবতারে মানি, আজ থেকে সেই দেবতারে তোমার মানা লাগবে। আমার নবী কয়, আমি তোমার শর্তে রাজি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাকতে বলেন, রুকানা রে, এ রুকানা, আমি তোমার শর্তে রাজি, তবে শুনে নাও, তুমি যে কথা দাও আমারে, তুমি যদি আমার সাথে পরাজয় করো, কুস্তিতে যদি পরাজয় বরণ করো, তুমি কি সেই সত্যকে মানবা, খোদাকে এক খোদা বলে মানবা, কালেমা পড়ে মুসলমান হও? রুকানা কয়, তোমার শর্ত আমি রাজি। কুস্তি শুরু হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন এক পাশে দাঁড়াইল। নূরের নবী রে, আমার মতো তো গায়ে এত গোস্ত নাই, একটা মানুষ এত চিকন মানুষ, নবীজি রাহমাতুল লিল আলামিন এক পাশে দাঁড়াইলেন। রুকানার দেহখানা দেখিয়া রে, নবীর সাহাবীরা, নবীর সফর সঙ্গীরা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে, আজ বুঝি আমার নবীজিকে আঘাত করবে, আমার নবীর আঘাত করবে রে। রুকানা রে, আমার নবীর আঘাত করবে, কারণ রুকানার এক হাতের বল আমার নবীজির গায়ের মধ্যে নেই। আমার নবী কুস্তি ধরার জন্য রাজি হয়ে গেল। আমার নবীর কি করে বুঝ দিব, কেমনে আমরা ঠেকাইব? রাসূলুল্লাহ ডাক দি কয়, সাহাবীরা রে, ধৈর্য ধর, আমি ওয়াদা করেছি রুকানার সামনে আমি কি করব, কুস্তি ধরব। রুকানা তো গায়ের বল, এইরকম পালোয়ান। উনি আস্তে আস্তে করে রাসূলুল্লাহর কাছে গেলেন, আমার রাসূলকে জড়িয়ে ধরে আছাড় মারবে। এমন সময় আমার নবী যে দু হাত ধরিয়া রুকানার উঁচু করে একটা আছাড় মেরে দিছে জমিনের মধ্যে। রুকানার এক আছাড়ে জমিনের মধ্যে ছটপট করা শুরু করেছে, আর রুকানা উঠতে পারে না, মাথা ব্যথার চালায়। আমার নবীজির রুকানা, আমার নবী কয়, রুকানার কালেমা বড়, দেখছো নি এক কাছারে মেরেছি, লোকজনে দেখে রে। রুকানার গায়ে যত বল, যত শক্তি, রাসূলুল্লাহর গায়ে এর 90 ভাগের 1 ভাগও নাই। কিন্তু রাহমাতুল লিল আলামিন দুটি হাত ধরিয়া উঁচু করে জমিনের মধ্যে ফেলে দিছে। আমার নবী কয়, রুকানা রে, কালেমা পড়, মুসলমান হ, এখনো সময় আছে, এখনো মরিস নাই, মরার আগে কালেমা পড়ানে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। রুকানা বলে, আল্লাহর নবী মুহাম্মদ, 3 বার ধরতে হবে, একবার আমি পরাজয় মেনেছি, আর একবার আমার সুযোগ দাও। নবী কই, দিলাম তোমার সুযোগ। রুকানা এবার উঠিয়া বড় গায়ের মধ্যে একটা শাড়ি দিয়ে এমন একটা ভাব দেখাইলেন, নবীজিকে ধরার জন্য যখন রেফারি বললেন, হুকুম দিলেন, এখন আমার নবীজি আবার ধরে এক হাতে ধরলেন হাত, এক হাতে ধরলেন পা, মাথার উপরে নিয়ে একটা টপ করে মারছে এক আছাড়। এক আছাড়ে এই রুকানার পুরুষ দেহটার মধ্যে যন্ত্রণা শুরু করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, রুকানা রে,
সময় আছে, কালেমা পড়, তাড়াতাড়ি কালেমা পড়। রুকানা কয় না না, দুইবার আমি পরাজয় পড়েছি, আবার শেষবার তিনবার, এবার যদি আমি পরাজয় মানি তাহলে দেখা যাবে, আর একবার তো সুযোগ আমারে দাও। আমার নবী কয় দিলাম সুযোগ তোরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, দিলাম সুযোগ। আরে মুনাফিক, ও যুবক, নবীজি সুযোগ দিলেন, রুকামা কি করলেন? সুযোগ পাইয়া আবার উঠে দাঁড়াইলেন, দাঁড়াইয়া এমন ভাব দেখাইলেন রাসূলুল্লাহ এবার একটু উঁচু বেশি করে এমন এক আজান মারছে, রুকানার হাত আর উঠাইতে পারে না, পা উঠাইতে পারে না, অবাস হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবী রুকানার দিবনি একটা সাপ। কই নবী রে, এ মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোন শক্তি না, এটা খোদাই শক্তি রে। আমি এত বড় পালোয়ান, আজকে তোমার কাছে পরাজয় মানলাম, আমি আর মার খাতে চাই না। আমার হাত ওঠে না, পা ওঠে না, সমস্ত দেহ অসাল হয়ে গেছে। তুমি আমার কালেমা পড়ে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রুকানার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা, এই জন্য বললাম ও প্রেম করে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। দেখছেন নি কি প্রেম পড়ছে? সব সাইরা রুকানা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে। রুকানা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রুকানা ছেলে ডাকতে কয়, বাবা তুমি কি করলা গো? তোমার ভয়ে মক্কা মদিনার মানুষগুলো থরথর করে কাঁপে গো বাবা। বাবা গো, তোমার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপে। তুমি মুহাম্মাদের দলে চলে গেলে, মুসলমান হয়ে গেলে। এজিদ কয়, বলা পর রুকানা ডাক দে কয়, বাবা এজিদ তুই মার খাস নি, তাড়াতাড়ি কালেমা পড়। আর তো জোরে গেছেন নি। এই এজিদ, রুকানা ডাক দে কয়, এজিদ রে, ওরে মুহাম্মদ কোন দুনিয়ার কোন শক্তি নিয়ে চলে না, খোদাই শক্তি নিয়ে চলে। আমাকে ধরেছে রে, আমি বুঝতে পেরেছি মুহাম্মাদের হাতের ওয়ে। সুতরাং বাবা ইয়াজিদ, তুই আমার কলিজার টুকরা সন্তান, আমার মতো মায়ের খাস না, দেরি করিস না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হ। ইয়াজিদ কয়, বাবা গো আমি তোমার সন্তান, আমি এত ফস করে পরাজয় মানতে রাজি না। মুহাম্মাদের সঙ্গে আমি কুস্তি ধরাবো, আমাকে যদি পরাজয় করতে পারেন তাহলে বাবা গো, বাবা আমিও কালেমা পড়বো। আর যদি মুহাম্মদ আমার কাছে পরাজয় হয়, মুহাম্মদ নিজেই তো আমার দল হবে, তোমারও আমার দলে আনতে হইব। বাবা গো, আমার নবীরে ডাক দেখে জিত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাবারে ঠগাইছো, আমার বাবা তো একটু বয়স হয়ে গেছে, এই জন্য তারে পরাজয় করছো। আমি টকবুকে হিরো, আমার সঙ্গে এখন কুস্তি ধরতে হবে। যদি আমারে পরাজয় করতে পারো, কথা দিলাম রে, বাবার মতো কালেমা পড়ে মুসলমান হব। আর যদি পরাজয় না করতে পারো, তোমার কিন্তু দেবতারে মানা লাগবে, দেব দেবীর পূজা করা লাগবে। আমার নবী কয়, ইয়াজিদ রে আমি রাজি। আসতে কইতেন নি রে, মুসলমান শুনে নাও, নেপ্রি পাশে দিল, একই নিয়ম। রাসূলুল্লাহ দাঁড়ায় আছে, ইজিতাইয়া রাসূলকে ধরলেন জড়াইয়া। আমার নবী মিষ্টি মিষ্টি করে হাসে, দেখি একটু কোড়াকুড়ি কুস্তি করতেছে। রাসূলকে হেলাইতেও পারে না, দোলাইতেও পারে না। নবী একটা মিষ্টি হাসি দিয়ে আকাশের দিকে তাকাইয়া কয়, রব্বে কারীম, যুবক তো গায়ে রক্ত টক বুকে, যুবক তো বড় ফালাফালি করে। রব্বে কারীম ডাক দি কয়, জিবরিল তাড়াতাড়ি যা, যে নিয়মে বাবারে পরাজয় করেছে একই নিয়ম শুরু করতে বল হাবিবরে। সুবহানাল্লাহ। আমার নবী দূরে এত দূরে একটা আছর মারছে রে, ইজিদের হাড্ডি গুড্ডি অবস্থা খারাপ। ইজিদ কয়, নবী গো আর দুইবার ধরতে চাই না, একবারই শেষ। সুবহানাল্লাহ। ইজিদ কয়, আরে মক্কা মদিনার কোন মানুষ আমার সঙ্গে পারে না। বাবা ছিল এক নাম্বার কুস্তিবীর, সে পরাজয় মেনেছে। আমি যুবক, বড় আশা করে আপনার সঙ্গে কুস্তি ধরলাম,
আমি দ্বিতীয় তৃতীয়বার আর মার খেতে চাই না, আমারও আপনি কালেমা ওরায়া দেন। এর মুসলমান এজিদ কয়, ও আমার আব্বা রুকানা, ও আমার আব্বা জান, শোনেন, আমি আর দ্বিতীয়বার আর মার খেতে চাই না, কারণ মুহাম্মদ তো দুনিয়ার কোনো শক্তি নিয়ে চলে না। আমি কালেমা পড়ে মুসলমান। এজিদ কয়, তার কালেমা পড়বো। এর মুসলমান রুকানা কয়, তাড়াতাড়ি পড়, দেরি করিস না। রুকানা জোরে আওয়াজ দিয়ে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলের সঙ্গেও এইরকম পরীক্ষা করেছে, কত কষ্ট আমার নবীকে দিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো, রাসূল না মেনে কবরে যেন না, রাসূলের সঙ্গে গাদ্দাবি করেন না। আপনাদেরকে অনুরোধ করবো, বলি আল্লাহ মানবেন, রাসূলকে মানবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই বুঝদান করুক, সকল বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী يا حبيب عليك صلوات الله وشكدرو يتيم بنايا ورسول حسن گو روزان ঘুমায়া ওগো দেখা দাও বন্ধ আমারে, ওগো দেখা দাও বন্ধ আমারে, আজকের মাহফিলের ইনা খাতিরে নবী আইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আইকা সালাম। সালাম ইয়া হাবিব সালাম ইকা সালামাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাধনাই যেতে মদিনা, কোন পথে রওয়ানা, বলে দেন শাহে মদিনা, এই শুধু মনের বাসনা। عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله
আমার মরণে আপনি আসিয়েন, আমার কবরে আপনি থাকিয়েন। হাউজে কাউসার পিলায়েন, ও সেরাত পার করায়েন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ মুর্শিদি। মালের বৃদ্ধি করে দাও, এই বাৎসরিক ওরস শরীফ মাহফিলের খাতিরে তার মাল জানে মালের বরকত দান করো আল্লাহ। আল্লাহ আপনজনদের কবরে আযাব মাফ করে দাও, ওটা না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। প্রাণটা জুড়ে গেছে আপনাদের খেদমত। তিনজন ব্যক্তি তিনটা ছাগল দিবেন। একটা ছাগল ছোট 2000, 5000, 1000 যাতে পারেন, একটা মহিলা ছাগল হোক আর পুরুষ ছাগল হোক, তিনজন ব্যক্তি তিনটা ছাগল দিবেন তাবারকের জন্য। আল্লাহ রক্ত খায় না, গোস্ত খায় না, পশম খায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার প্রিয় জিনিস কুরবানি করো। উট কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন, ছাগল কুরবানি করলেন, কোনটা কবুল না। আল্লাহ কয় ছুরিরে কয় কাটবি না, ইব্রাহিম রে কয় ছাড়বি না। পরীক্ষা, কঠিন পরীক্ষা। আল্লাহ যেন পশমের বিনিময় যে কোনোটা নিয়ত জন্য কবুল করো, জানের বদলি জান। কোন দরদি আছেন একটা ছাগল, তিনজন তিনটা ছাগল দিবেন, ছোট্ট হোক, আপনি যা পারবেন ইমানি হালাতে। ইমানি হাল না পারলে কিছু অর্থ দিবেন, যারা কিনে নিব আমার ভাইয়েরা। তিনজন ব্যক্তি তিনটা ছাগল দিবেন। কোন দরদি আছেন হাতটা উঠাবেন, হাত উঠে বলবেন হ্যাঁ আমি আগামী মাহফিলে একটা ছাগল দান করব, এটা কুরবানি করা হবে। আল্লাহ রক্ত খাবে না, গোস্ত খাবে না, চামড়া খাবে না। আল্লাহ দেখবে নিয়তটা। আমার ভাইয়েরা আছেন কেউ দরিদ্র বান্দা? তিনটা ছাগল হলে সুন্দর তাবারক হবে, আপনার এলাকাবাসী খাবেন রান্না করে। 3 বস্তা চাউল আর 3টে ছাগল, 3 চাউল দিতে পারেন, 1 বস্তা চাউল এবং 3টা ছাগল দিবেন। দরিদ্র বান্দা আছেন কেউ? আল্লাহ 1 বস্তা চাউল পাইলাম, নাম কি? হ্যাঁ, মোহাম্মদ ডাবলু শেখ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আগামী বছরে 1 বস্তা চাউল, 50 কেজির 1 বস্তা চাউল আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সব সময় সমাধান করো আল্লাহ। এর তাবারক পাকানো হবে, মাছে খাবে, পশুতে খাবে, আল্লাহ পিপিলিকায় খাবে, মানুষে খাবে। আল্লাহ দুনিয়ার কোন মানুষ কাউকে খাওয়াতে পারে না আল্লাহ। তুমি খাওয়াও, তুমি পড়াও, সব কিছুর মালিক তুমি রব্বে কারীম। আমার বাইরে তুমি কবুল করো, মঞ্জুর করো। না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে জোরে বলেন আমিন। আর 2 বস্তা চাউল লাগবে, 3টা ছাগল চাইছে। চাউলটা হোক বাবা, চাউলটা কেউ নাই বাবা, আমার ভাই যেরকম দিলেন একটু তাবারকের জন্য। কেউ খাওয়াতে পারে না খাওয়া, আপনি পৃথিবীর কাউকে খাওয়াতে পারবেন না, খাওয়াই কি আল্লাহ। আল্লাহ আপনি কেবল দিলেন কি যেন, আল্লাহ বড়টা দিছে, আমার ভাই একটা ছাগল দিছে। আল্লাহ আমার আবু সাইদ আর একটা ছাগল দান করছে, ওরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। আমার আবু সাইদ ভাই, আল্লাহ তুমি তো রক্ত খাও না, গোস্ত খাও না, চামড়া খাও না। আল্লাহ গায়ে যত পশম আছে আর বিনিময় তুমি অভাবের দরজা বন্ধ করে দিও। গায়ের মধ্যে যত গোস্ত থাকবে আল্লাহ, এর বিনিময়ে দুনিয়ার মধ্যে তুমি শান্তি দিও রে আল্লাহ। আল্লাহ গায়ের মধ্যে যত রক্ত থাকবে, রক্তের বিনিময় আপনজনদের কবরে আযাব মাফ করে দিও। নিয়তের বিনিময় আব্বা মার কবরে আযাব গুলো তুমি মাফ করে দিও। নেতা আমল নামা দিয়ে তুমি একটা জান্নাত দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ আমার কলিম ভাই একটা ছাগল মায়ের জন্য, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। আল্লাহ তুমি রক্ত খাও না, গোস্ত খাও না, চামড়া খাও না। আল্লাহ আমার ভাইয়ের রক্তের বিনিময়, ওই ছাগলের রক্তের বিনিময়ে তুমি দুনিয়ার অভাব দূর করে দাও। গায়ে যত পশম আছে আর বিনিময় তুমি অভাব দূর করে দাও। আল্লাহ গো গোস্তের বিনিময় সব সময় সমাধান করে দাও। আল্লাহ আপনজনদের কবরে আযাব গুলো মাফ করে দাও। না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো, জোরে জোরে বলেন আমিন। আর একটা আল্লাহ আল্লাহ আমার
আমার ভাইজান 25 কেজি চাউল দিবে। ভাই মৃত্যুর সজ্জায় পাঞ্জা লড়বে না বলবেন, মৃত্যুর সজ্জায় সজ্জিত, মৃত্যুর সাথে কেউ লড়াই করতে পারে না। আস্তে যাই হোক, ভুল না, আমি বলে দিছি, এটাও হইতে পারে। আমরা সবাই বলি পাঞ্জা লড়াই, আপনি বলেন না, আমরাও বলি। অনেক আলেমরা বলে মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়াই। আর ভাই মারামারি করেন মৃত্যু মালাকুল মৌর সাথে সাথে। হ্যাঁ আস্তে, আমার আব্বা দিব, সব দিব। ছাগল হয়ে গেছে 3টা, মার হাবা বলেন না। কি নাম আব্বা? আল্লাহ সলেমান ভাই একটা ছাগল, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। আল্লাহ তুমি রক্ত খাও না, গোস্ত খাও না, চামড়া খাও না, তুমি সব সময় সমাধান করো। অভাবের দরজা বন্ধ করো, জিকিরের দরজা খুলে দাও। নেতা আমল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে জোরে চিল্লায় বলো আমিন। ভাইয়ের নামটা কি যেন? আবুল খায়ের ভাই। আল্লাহ একটু আগে উনি প্যান্ট আল্লাহ পোস্টার দিয়েছে, মা জননী দুঃখিনী মা, মায়ের মতো দুনিয়ায় আর কেউ নাই। এর মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজিরে দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজিরে দয়া তারা পাবে না। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজিরে দয়া তারা পাবি না। দুদিনের সাথী পায়া তাদের ভুইল না, সুন্দরী বিবি পাইয়া তাদের ভুইল না, আল্লাহ নবীজিরে দয়া তারা পাবে না। এ রব্বে কারীম, আবুল খায়ের ভাই মায়ের পাগল ডাল, মা জননী পড়ে আছে বিছনায়। আল্লাহ মায়ের কথা মনে করিয়া উনিও 25 কেজি চাউল দান করলো। কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো। আমল নামা দিয়া জান্নাত দান করো। মাকে তুমি সুস্থতা দান করো। যদি হায়াত না থাকে তুমি ইমানের সঙ্গে নিয়ে যাও। দুনিয়ার মধ্যে তারে আর কষ্ট দিও না। সন্তানের দানের ওসিলায় তুমি মালের বৃদ্ধি করে দিও। আমল নামা দিয়ে জান্নাত দান করো। জোরে বলেন আমিন। কেউ আছেন আর চাউল দেওয়ার মতো? চাউল উঠছে আর বাবা 2 বস্তা চাউলের ভিতরে 1 বস্তা 1.5 বস্তা লাগবে। আর কে আছেন বাবা 1 বস্তা চাউল দেওয়ার মতো? নেই কেউ। আপনারা সব দিচ্ছেন বাবা, আর 1 বস্তা চাউল। আর মার হাবা, মার হাবা। আফতাব সর্দার চা আর একটা খাসি, জোরে বলেন মার হাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করো। চেয়েছিলাম খাসি 3টা, হয়ে গেল 4টা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করো। অবে দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও। না তামল নামা দাও আল্লাহ, সব সময় সমাধান করে না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে জোরে বলো না আমিন। চাউল দেওয়ার মতো নাই কেউ আব্বা? আল্লাহ আল্লাহ মুরব্বী মানুষ আমার আশিক ভাই 15 কেজি, আবার 25 কেজি চাউল। আল্লাহ দাড়িগুলো পেকে গেছে, কখন যেন ডাক আসবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না। মরণ আসিবে কখন কেউ তো জানি না। আল্লাহ মুশারফ ভাইরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। না তামর নামা দিয়ে একটু জান্নাত দান করো। জোরে বলো আমিন। আর 1 বস্তা চাউল বাবা, আল্লাহ 2টা উঠছে দেই। মার হাবা, মার হাবা। আমার বাজার 1 বস্তা 50 কেজি। আল্লাহ আর বাবা কয় কেজি? হ্যাঁ 25। আপনি দিবেন 25 কেজি। তালি পরে চাইছিলাম 3টা, হয়ে গেছে 3.5টা, 4টা। মার হাবা বলেন না। কি নাম রাব্বা? এত বড় মন থাকতে মাহফিল হইবে, এরকম কত বড় মাহফিল হইব চিন্তা করছেন? মন আছে আপনাদের, কিন্তু এই মানুষগুলো মেসেজটা আমরা পৌঁছাতে পারি না। ভুল অনেকের চিন্তা করে এটা অমুকের মাহফিল। জি জি জি, আল্লাহু আকবার। দেখ চিন্তা করছেন অনেকের ভিতরে হলো দ্বিধাদ্বন্দ্ব। এই মানুষগুলো দিয়া যদি মাহফিল তাবারক পাগান, মানুষগুলো খাবে, এইগুলো থাকলে সেটা প্রয়োজনে মসজিদে দান করবেন, মাঝে দান করবেন, এলাকার উন্নয়নের জন্য। ওই বস্তা চাউল দিল আমার মুরব্বী, কি নাম? হ্যাঁ চুন্নমুল্লাহ 50 কেজির ওজন 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যার সমাধান করে না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। 50 কেজি বলছে হাজা, আমি 1 বস্তা চাউল 50 কেজি না 25 কেজি।
25 কেজি আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করে না তা আমল নামা দিয়ে জান্নাত দান করো, জোরে বলেন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরমান সর্দার 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের ওসিলায় মালের বৃদ্ধি করে দাও, সব সময় সমাধান করো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সময় সমাধান করে না তা আমল নামা দিয়ে জান্নাত দান করো, জোরে বলেন আমিন। ভাইজান আমি তো আগেই বলেছি, আপনি সবচেয়ে সাকসেস, আপনি 11টায় পায়া যে আপনি আইছেন, সবচেয়ে বড় পায়াটা যে না দাওয়াত না পেয়েও আইছেন, এটা সবচেয়ে বড় পায়া। বুঝতে পারছি আমি, জি 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 জি। এক জায়গায় বসবেন, বসে সবাই মিলেমিশে। ওই যুবকটা, হ্যাঁ যুবকটা হাত উঠছিল ও চাল দেওয়ার জন্য, আল্লাহর কবুল করো। যুবক মানুষ লাভ উঠছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করো। যুবক বয়স হবে জান্নাতি, মারহাবা বলেন না। আসলে কার কাছে আমি আপনাদের এই মাহফিলের নেতৃত্ব দেয় কিনা আমি তো জানি। কলিম ভাইয়ের মা, শাশুড়ি আম্মা, এই পুরুষ মানুষ কে আছে আপনার কাছে? আমার দাবি থাকবে, আমার কথা শোনেন, আপনার কাছে আমার দাবি থাকবে, এই মানুষগুলো ডেকে যদি আপনি মেসেজটা না পৌঁছান, আল্লাহর কাছে দায়ী থাকবেন। মাহফিলটা এক জায়গায় বসে এই যে মানুষগুলো দিতেছে, এমন মাহফিল হবে যে মানুষ ধরাতে পারবেন না। আপনাদের মেসেজ ওই মনে মনে রাখলে হবে না বাবা, সবার সাথে গুছাই দিবেন। হ্যাঁ, 10-এর লাঠি 1-এর মধ্যে আপনাকে কষ্ট করতে হবে, যেহেতু দায়িত্বে আছেন কাজটা করতে হবে। আর কেউ আছেন টাকা দেওয়ার মধ্যে? কেউ আছেন? ওই যে 5,000 টাকা ভাইজান, কি নাম? আল্লাহ নূর আলম মাস্টার মানুষ, আল্লাহ জ্ঞানী মানুষ, আল্লাহ আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাস্টার সাহেব 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইরে কবুল কর। আব্বা নাই, মা নাই, হবে যার মা নাই তার মতো দুঃখী নাই, মায়ের মতো বান্ধব কেহ নাই, ধরে বাবার মতো বান্ধব কেহ নাই, জগৎবাসী মাকে তাই বড় ভালোবাসি আমরা, মাকে আমরা বড্ড ভালোবাসি, জগৎবাসী বাবাকে বড্ড ভালোবাসি। যার নাই পিতা মাতা তার মনে অনেক ব্যথা, বুঝাইলে কি বোঝে জগৎবাসী। যার নাই পিতা মাতা তার বুকে অনেক ব্যথা, বুঝাইলে কি বোঝে জগৎবাসী। এরে আপন মায়ের দুঃখী যারা, ওরে মায়ের প্রেমে কাঁদে তারা, আদর্শবান সন্তান যারা মা বাবার দুঃখে কাঁদে তারা, ওরে আদর্শবান সন্তান যারা মা বাবার প্রেমে কাঁদে তারা, ওরে এই জগতে মাকে ভালোবাসি আমরা, এই জগতে বাবার ভালোবাসি, জগৎবাসী মাকে আমরা অনেক ভালোবাসি, বাবাকে অনেক ভালোবাসি, জগৎবাসী বাবা মাকে অনেক ভালোবাসি। রব্বির খামা কই মাফ করো কাদের গনি গো, রব্বির খামা কই মাফ করো পরওয়ার দিগার গো, আমরা কাঁদি এই জনম দুঃখী, এর মাকে আমরা বড্ড ভালোবাসি, জগৎবাসী মাকে আমরা অনেক ভালোবাসি, আর মাকে আমরা অনেক ভালোবাসি, জগৎবাসী মাকে আমরা অনেক ভালোবাসি। আল্লাহ মাস্টার ভাইয়ের আব্বা নাই, মা না, দুঃখিনী মায়ের মতো কেউ হয় না, বাবার মতো কেউ হয় না রে আল্লাহ। মা বাবার জন্য দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো না, আমল নামা দিয়ে জান্নাত দান করো, জোরে বলেন আমিন।
আলিম সর্দার 5000 জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কি নাম? কামাল হোসেন 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করে না আমল নামাদি জান্নাত দান করে জোরে না আমি। আব্দুস সালাম সাহেব 5000 জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, কোন সর্দারের আপনজন সব আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এখন নগদ যদি কেউ 500 1000 দিতে চান, আপনারা নগদ কি দিবেন বাজান? ফজর শেখ 1500 টাকা। দেখেন কত মানুষ টাকা দেওয়ার জন্য বসে আছে, নেওয়ার মানুষের অভাব। আমি আশ্চর্য হয়ে গেছি, এই মানুষগুলো সাতক পাখির মতো দান করার জন্য ব্যস্ত, কিন্তু আমরা নিতে পারি না, এই জন্য আমরা ব্যর্থতা। এই মাহফিলতে এমন হইতে পারে না, আমিও এ পর্যন্ত উঠাই না। আজকে আমারে কেউ বলেও না যে উঠে, আমার কিন্তু কেউ বলে না যে ভাই কালেকশন করে। আমার মনটা কেন যেন বলতেছে, কেন মাহফিলটা সৌন্দর্য হবে না, মাহফিল আরো রণকৌশল বৃদ্ধি হবে। আমি গুনাহগার, সময় পাই না। আপনারা জানেন, যদিও ছোট বক্তা, বাড়ি আসতে পারি না 6 মাসের মধ্যে একদিন। প্রতিদিন দেখবেন 2টা 3টা করে প্রোগ্রাম, এমন কোনো রাত নাই 3টা 4টা প্রোগ্রাম করি না, 2টা 3টা করে প্রোগ্রাম করি। এটা আপনাদের দোয়া, দোয়া না থাকলে আমি আগাইতে পারতাম না। তাই আমি শুধু আপনাদেরকে এত ভালোবাসি যে আমি, এটা আমার গর্ব নয়, আমাকে সিরিয়াল দিতে লাগলে 1 বছর আগে যে মাদ্রাসায় 1 বছর মধ্যে সিরিয়াল দিতে পারিনি, কিন্তু যাইয়া আমার ভাইজান দাবি করলে দাবি পুরা করতে পারি। বন্ধু এসে রাগ করে, ভাই আমার ফোনটা ধরেন না, কতজন কত কথা বলে। আর আপনাদেরকে আমি এত ভালোবেসে ফেলেছি যে আসতেছি, তারপরেও যদি মানুষ না হয়, এটা কিন্তু আমার মনের ভিতরে কষ্ট লাগে। পলু সর্দারের জামাই আব্দুস সালাম 5000 টাকা জন্য বল মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবসময় সমাধান করে জন্য আমিন। এখন নগদ কেউ দিবেন? নগদ কেউ দিবেন নাকি আর কেউ? অ্যাডভোকেট মোমেনা খাতুন, কোন সর্দারের মেয়ে, উনিও 5000 টাকা জোরে বলেন মারহাবা। ওনার আহলে বায়াত যা আছে মাহফিল 10টা করতে পারে, যা দেখতেছি। কথা বুঝেননি? এত টাকা নিয়ে বয়ে আছে, কিন্তু নিতে পারতেছে না। আমারই নিতে হইব এগুলো, আপনার নেওয়ার দরকার নেই। আব্বা কিছু কইতে? রেজাউল করিম 5000 টাকা জোরে বলেন মারহাবা। এর কেউ আসেন ভিতরে, যান, একটু ভিতরে উঠান না। আপনার আমার কাছে 2000 1000 যদি 500 যদি দিতেছেন, নগদ উঠান, এটা উঠা নাই। আমার ভিতরটা একটা বাবা দিয়ে একটু উঠাই দিতে বাবা, এটা একটা সব ভাই, একটু নিয়ে দেন না। মহিলা প্যান্ডেল থেকে কেউ আইলো না, ঘটনা কি? আপনার শাশুড়ি উঠতে পারেনি। মহিলা প্যান্ডেল থেকে যারা আছেন একটু উঠাই দেন। আগামী বছর থেকে বলছি রে ভাই, ওরা যদি কেউ দিতে চায় তাহলে পারে, তাহলে আমরাই ফার্স্ট করলে, আমরা কিন্তু ফার্স্ট হয়েছি, মহিলারা ফেল করছে। কি রাব্বা ওটা বলে নাই, আদর করি মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা করদারে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা
জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আর কেউ আছে? উঠছে? এখন দোয়া হবে। আল্লাহু আকবার। ওনার বড় আত্মীয় শালা সুমিন্দিকে গালি, তার বোন বিয়ে করছে, কি করেন বিপদ। ওনার বড় কুটুম জনাব মোহাম্মদ সোহাগ হোসেন, উনি 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, সবসময় সমাধান করে। 2200 টাকা নগদ উঠছে, জোরে বলেন মারহাবা। মহিলাদের উঠছে? এরা এত ফাঁকি দিচ্ছে কেন? এনে 2টা 3টা এটা উঠাইছে। এটা আমাদের মুজাহিদি উমর ফারুক মুজাহিদি, ওরা এইটা ফেরত দিতে হইব। এত কমটা উঠলো কেন? মুজাহিদ গেল কই? মুজাহিদ 400টা উঠেছে, ওর আশতি 12 লাগছে 2000 টাকা। এত কমটা উঠে লইব? ও তাই। এখন আপনার বাকিগুলো দিয়ে দিন, বাকিগুলো দিয়ে দিন। আর না, জীবনের পঞ্জীভূত গুণের কথা মনে করিয়া রব্বি কারিমের দরবারে কিছু বলবেন? রবি ভাই 500 টাকা, রুবিয়া 500 টাকা, জোরে বলেন মারহাবা। আপনারা বাকিগুলো আপনাদের এই পনুসর্দারের মেয়ে রেহেনা পারবিন, আমার ওসি সাহেবের শাশুড়ি আম্মা, একজন আদর্শবান পুলিশ, যিনি নামাজ তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়েন, আমল করেন, একজন আমলদার পুলিশ। আপনারা তার জন্য দোয়া করবেন। একজন ভালো আদর্শবান জামাই পেয়েছে। আমি আমার থানায় আছে, আমার মাগুরা সদরে আছে। আমি খুশি হয়েছি যে আমার থানায় আমি ওনার একজন আদর্শবান। এতদিন কলিম মস্তানি করতো, আপনার কলিম বাইরে নিয়ে হলো আমাদের মহসিন সাহেব, ওর বাড়ির ফস ছিল, এখন আমার কাছে আইসে। আমি শুকরিয়া আদায় করি যে এই সমস্ত ভালো মানুষগুলো, মহৎ মানুষগুলো দরকার। প্রশাসনের মধ্যে যে গুলুমখোর আর ঘুষখোর, এর থেকে আমাদের ভালো প্রশাসনগুলো দরকার। এমনও প্রশাসনের কিছু লোক আছে বিড়ি পর্যন্ত ঘুষ খায়, যেরকম ঠিক কি নেই। আদর্শবান পুলিশের দরকার, যার শিক্ষিত পুলিশ দরকার। কিন্তু আমার হিসেবে আমি জানা মতো যত চাকরি করে যারা আপনার ডিপার্টমেন্ট, এই তোরির প্যাসেঞ্জার আমি কান্দি তোমার দায়ারে, ও দয়াল দয়া করো এই না আমারে, আরে ও দয়াল দয়া করো এই না আমারে। আমি মুর্শিদ নামের দর্শি তোরি, মুর্শিদ নামে দর্শি তোরি, এই জামানার উপরে রে বব পারের নায়াত রশিতে আইসা গো মুর্শিদ প্রেমের তোরি লইয়া। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, মরহুম কোন সর্দার এর স্মরণে কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ঐতিহাসিক
সপ্তম বাৎসরিক ওয়াজ মাহফিল আজকের এই মাজার পূর্বপাড়া গাজীর দরগা মাঠ প্রাঙ্গণে, যিনি গাজী আপনার যিনি আগুন একটা নাম, অনেকেই বলি গাজী, সেই দরগার মধ্যে রব্বুল আলামিনের ভালোবাসায় রাসূলের প্রেম অর্জন করার জন্য আশিকি রাসূলেরা আজকের ইসালে সওয়াব ও দুয়ার মাহফিলে রব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের থেকে আমার জিন্দা ফির জামানার মহাকামেল খাজা ওয়াসিদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি কদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, অনেক ভালো মনের একজন মানুষ, জনাব হাজি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, পেশ ইমাম মসজিদুল হাসান জামে মসজিদ মাগুরা। আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম যারা এখানে আসছেন, বিশ্ব জাকির মঞ্জিলের রত্ন বনানী পাক দরবার শরীফের সুযোগ্য ইমাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ভাই জনাব হযরত মাওলানা মহসিন আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি ছিলেন, তরুণ উদীয়মান সুমিষ্টিভাষী বক্তা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, যার কথা আপনারা অনেকেই হয়তো শুনেছেন, দেখেন নাই, যদিও মানুষ স্বল্পতার কারণে আলোচনা করতে পারেন না, অনেক সুন্দর আলোচনা করেন। শুধু বাংলাদেশ নয়, আল্লাহ ওনাকে বাইরেও পাশের রাষ্ট্র ইন্ডিয়াতেও নিয়েছেন। রব্বে করিম ওনার ভিতরে আল্লাহ রহমত দান করেছেন। সেই পাবনা থেকে আগত, এত দূর থেকে আসছেন মুজাহিদে মিল্লাত, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা। আজকের মাহফিলের আমার সফর সঙ্গে আছেন জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব সহ। আপনারা গজল শুনেছেন, আমার কলিজার টুকরা সন্তান বড় শাহজাদা, উনি আগামীকাল আমার বাড়িতে মাহফিল, তারপরেও আমি আমার সন্তানকে রাখতে পারিনি, উনি চলে আসছেন। আপনার দোয়ার বরকতে প্রায় 55টা হাদিস মুখস্থ, এরপরে প্রায় 20টার উপরে গজল মুখস্থ, অনেক সুন্দর সুন্দর এই বয়সে। তবে লেখাপড়া দোয়া চাই আপনাদের কাছে, আপনাদের মাঝে যে গজলটা গেয়েছেন, দোয়া চাই যে আমার কলিজার টুকরা সন্তান যেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে পাওয়া হলো যে আমাকে জানাজা পড়বে। আমার চাওয়া হচ্ছে যে আল্লাহ যেন এই পর্যন্ত আমার হায়াতের মধ্যে বরকত দান করে, যে আমার সন্তান যেদিন আমার দাঁড়াইয়া জানাজা পড়ে আমার জন্য দোয়া করবে। আমার আর কোনো চাওয়া নাই, এই চাওয়াটাই হলো আমার জানাজা পড়বে, আমার জন্য দোয়া করবে, আমার কবরে নামাবে। এটাই আমার স্বপ্ন, অন্য কোনো স্বপ্ন নিয়ে আমি লালন পালন করতেছি না। ওকে যেন আল্লাহ যেন বাংলাদেশের সুন্দর একজন কোরআনের পাখি হক্কানি আলেম হিসেবে কবুল করে, সকল বলুন আমিন। সালাম জানাই সামনের উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি আপনাদের পরিচিত মানুষ। আমি আসলেই এক মাঠে দুইবার আসাও আমি আসি না, এক মাঠে দুইবার আসি না, শুধু আপনাদেরকে ভালোবাসার কারণে একাধিকবার এসেছি। যে কারণে আন্তরিকতা এত ভালোবাসা আমার কলিম ভাই, যিনি যার শ্বশুর বাড়ি এটা, এই পরিসরদার তার দাদা শ্বশুর, তাই না? নানা শ্বশুর, নানা শ্বশুর। সুতরাং ইনি একজন মানুষ ছিলেন, এত একজন আদর্শবান মানুষ ছিলেন, ইশকে রাসূল, আশিকে রাসূল, যার অন্তরের ভিতরে ছিল নবীর প্রেম, যার ভিতরে ছিল রাসূলুল্লাহর মহব্বত। রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। এই পনুসদ্দার এমন একজন মানুষ ছিলেন যার অন্তরের ভিতরে ছিল রাসূলুল্লাহর মহব্বত, প্রেম ভালোবাসা, জোরে বলা যাবে না মারহাবা। নবী প্রেম শোধা
পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। মারহাবা বলেন না। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে, যে ব্যক্তি মন প্রাণ দিয়ে রাসূলকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে, তার এই রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর কথা শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তা আমার ভাইরা, এই মরহুম পনু সর্দার এমন একজন পুণ্যবান ব্যক্তি ছিলেন, যদি ভালো ব্যক্তি না হতো তার স্মরণে মাহফিল হতো না, তার স্মরণে এলাকাবাসীর কোনো মানুষ তার জন্য চোখের পানি ফেলতো না, তার আহলে বায়াত তার জন্য কাঁদতো না। সেই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিলেন যার স্মরণে প্রতি বাৎসরিক মাহফিল, আজকে ৭ম বাৎসরিক মাহফিল। এই মানুষটা আপনাদের ভিতর থেকে চলে গেছে, আর ফিরে আসবে না। তবে এই মানুষটার স্মরণে আল্লাহ বলেন এই মাহবুব বান্দাদের বিষয়ে, রাসূল বলেন মেরকাত শরীফ মেরকাত ১০ম খণ্ড ৭২২ নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান ৫ম খণ্ড ৫২৪ নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা উলি হয়, লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় এরা মৃত্যুবরণ করে না। আমি মনে করি পনু সর্দার ইন্তেকাল করেন নাই, আপনাদের মাঝে আছে, থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন? কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ, কেউ মরে গেলে মানুষ আফসোস করে, কেউ মরে গেলে অভিশাপ দেয় যে বড় বড় মরছে না বাঁচছে। কথা কন ঠিক কিনা? এমনও মানুষ মারা গেলে কয় এই মানুষটা মারা গেছে, সমাজ বাঁচছে, জাতি বাঁচছে। আবার এমনও মানুষ মারা গেলে এলাকার মানুষের চোখে পানি এসে যায়। তাই পনু সর্দার যদি ভালো মানুষ না হতো, এই তার স্মরণে তারা আহলে বায়াত কখনো এই প্রোগ্রাম করতেন না। অর্থ দিয়ে, টাকা দিয়ে এই আপনার গাজীর দরগার জমিনের মধ্যে সুন্দর প্রোগ্রাম করতেন না। রব্বুল আলামিন যেন পনু সর্দারকেও জান্নাতি করেন এবং অত্র এলাকায় যত কবরবাসী আছে সবাইকে যেন আল্লাহ মাফ করে। যেন বলুন আমিন। গত মাস চলে গেছে, আমাদের মাস থেকে গত হয়ে গেছে, আগামী নাই গত। রহমত মাগফিরাত নাজাত, রুহের মাগফিরাত উদ্দেশ্যে একটা মাস এসেছিল। সেই মাসটার নাম কি? মাহে রমাদান। কি নাম? মাহে রমাদান। এই রমাদান মাস রব্বুল আলামিন এমন একটা বরকতপূর্ণ মাস ছিল, যেটার মধ্যে রহমত ছিল, মাগফিরাত ছিল, নাজাত ছিল। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলের ভিতরে আমরা রহমত পাওয়ার জন্য, মাগফিরাত কামনার্থে গোটা এই এলাকাবাসীর স্মরণে আজকের এই মাহফিলে রব্বে কারীম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? যারা বেজার আছেন একটু হাত তোলেন দেখি দি। আমার বাজানের আপনার আগে একটু আগে আসেন, সবাই একটু আগে বসেন। এটা দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আপনারা জান্নাতি মানুষ, আপনাদের পাওয়ার আছে। বাবার আগায় বসেন, মাঝখানে আপনি যখন শয়তান আসছে আপনাকে ক্ষতি করবে, আমারে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখানে রাত কামাই করে ওই যে আমার ভাই উঠে বসলো, আমার অত্যন্ত আশেক মানুষ, উনি দেখলাম কিরাম খেলতেছেন, আমাকে দেখেই সঙ্গে সঙ্গে মুসাফা করে ভাইজান আমি আসতেছি। আসতে দেখি পাগলটা এসে গেছে। আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য আসে না, এটা আমার ক্যারেক্ট না, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আসছে। জোরে বলেন ঠিক কিনা? এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত আর একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত লইবারে বান্দা খুলে দেখো দুনায়ন, রহমত এবারে বান্দা খুলে দেখো দুনায়ন। রহমতের ভান্ডার আজকের মাহফিলে পাওয়া যাবে। কেউ ব্যক্তি গজব নিয়ে যাবে, কেউ রহমত নিয়ে যাবে। এই যেখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা সবাই রহমত নিতে চাই। যেন বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার গতকালকে মাহফিল ছিল মঠবাড়িয়া। এই মঠবাড়িয়ার জমিন আপনারা কিছুদিন আগে দেখছেন, 3 ভাই একসাথে মৃত্যুবরণ করেছে। আমরা দেখে এসেছি রাস্তায় রক্ত এখনো লেগে আছে। গত রমজান মাসে একজন মারা গেছে। গতকাল আমি মেহেদী হাসান সিদ্দিকীর বাড়ির ওখানে মাহফিল করে আসতেছিলাম, আমাকে দেখালো ভাই এই জায়গা মারা গেছে। 3 ভাইয়ের রক্ত এখন রাস্তার উপরে লাল হয়ে আছে। 3 ভাই চিরতরে বিদায় হয়ে গেছেন। সেই গত বছর একজন বিদায় হয়েছে, বছর 3 জন।
সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, বাবার লাশ সন্তানের কত ভারী। যে সন্তান কাঁধে নিছে তার বাবার লাশ, যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে, বাবা জীবিত রয়েছে, 4টা সন্তানকে কাঁধে করে গত বছর এক সন্তানকে কবরে শোয়াইছে, এবছর 3 সন্তানকে কাঁধে করে শোয়াইছে। মঠবাড়িয়ার জমিনটা কান্নার রোল পড়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেছি ওই জায়গার মানুষগুলোর মাহফিল করার পর হাজার হাজার মানুষের চোখের পানি আর কান্না দেখে নিজেও ধৈর্য ধরতে পারি নাই। সবাই বলতেছে ভাইজান এই করুণ দৃশ্য আমরা সহ্য করতে পারি নাই। আমার ভাইয়েরা, মরণ তো আসবে, যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে চলে যেতে হবে, মরণের পেয়ালা পান করতে পারে। ওই মাহফিলেই যিনি বিশেষ অতিথি ছিলেন 21,000 টাকা খেদমত দিছে না, ওনার নাম হলো কাদের মিয়া, আব্দুল কাদের মিয়া। উনি এইমাত্র মারা গেলেন। খবর আসলো, ফোন দিছে ভাইজান আমাকে বিদায়ের পরে, আমি ওনার সাথে কথা বলতে সকালবেলা আমার নাস্তা করানোর জন্য আসছে, বলছে ভাইজান আপনার নাস্তা করে যেতে হবে। আমি বলছি ভাইজান আমি নাস্তা করব না, আমি অনেক দূরে যাব, আমি বাসায় যাব, বাসায় যে আরেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো, আর তারপর আমার মাহফিল, আমার নিজের মাহফিল, আমি বাসায় যে যদি কাজ করতে পারি এরপরে আমার মাহফিল রয়েছে, আপনাদের মাহফিলের কথা বলছি, আবার চলে যেতে হবে। উনি আমার নাস্তা করানোর জন্য দাঁড়ায় আছে। এই মানুষটা গতকাল উনি 21,000 টাকা মাহফিলে খেদমত দিছে। আজকে একটু আগে আমার মহসিন ভাই রয়েছে, আমরা রয়েছি, এই মাত্র ফোন আসছে, ফোনটা আসলো ভাই উনি মারা গেছে। এই যে মানুষের মরণ, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখানে যারা বসে আছি আমরা সকাল পর্যন্ত বেঁচে থাকতে পারবো, কে কে একটু হাত উঠান দিন। কেউ নেই। গত বছর যারা ছিলেন, গত বছর আমার সামনে আপনার ওই ফরিদপুরের বক্তা ছিলেন, মানে কি ফরিদপুর না কি যেন, কুমিল্লার বক্তা, কুমিল্লার আমাদের হুজুর, কুমিল্লার হুজুর বলেন আপনারা, কি বলেন? কুমিল্লার হুজুর অত্যন্ত আমার প্রিয় মানুষ। এই মানুষটা আজকে নাই এখানে, গত বছর এই জায়গা বসেছিল এই মানুষটা, আজকে উনি কোথায়? বাড়িতে। হয়তো আগামী মাহফিলে আর দেখা হবে না। এই হলো আমার আপনার জিন্দেগি। ওয়াজ করে হবে কি বাবা? আমাদের দিলটা এমন ভাবে মরে গেছে, মানুষের মনের ভিতরে দয়া, মায়া, মমতা, ভালোবাসা বলতে কিচ্ছু নাই। কি যে অবস্থা বিরাজ করতেছে আমাদের ভিতরে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই, সন্তানের সঙ্গে বাবার মিল নাই, স্ত্রীর সঙ্গে স্বামীর মিল নাই, বন্ধুর সঙ্গে বন্ধুর মিল নাই। এই যে অবস্থা চলতেছে এর জন্য দায়ী আমরা, কারণ আল্লাহর প্রতি আমাদের রুজু নাই, ইমানি হালাত আমাদের নাই, আমাদের দুনিয়া ধরে ফেলেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ونعلي سيدنا